بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم، صلاة يا رسول الله عليكم. जहाँ रोशन अस्तद जमाले मोहम्मद, दिलम जिंदा शुद अल वसाले मोहम्मद. सलात या रसूल अल्लाह अलैकुम, सलाम या हबीब अल्लाह अलैकुम. खुशा मस्जिदा मिंबर खानकाहे के दरवाई बवद क़ील क़ाले मोहम्मद. सलात या रसूल अल्लाह अलैकुम. बवस्फ़े रुखट वद्दुहा कशत नाज़ल चुअल्लैल शुद ज़ुल्फ़िक़ाले मोहम्मद. सलात या रसूल अल्लाह अलैकुम, सलाम या हबीब अल्लाह. शुहद पाक मासूम कुल्ली गुनहगार के दर ख्वाब बीनद जमाल मोहम्मद. सलात या रसूल अल्लाह अलैकुम. बसिदक़ ज़बामी तवागश तजामी गुलामे गुलामान आले मोहम्मद. सलात या रसूल अल्लाह अलैकुम, सलाम या हबीब अल्लाह अलैकुम. बिस्मिल्लाहिर रहमानिर रहीम. रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्न मिनल ख़ासिरीन. सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम. रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि. अम्मा बाद, सम्मानित मुसल्लियान कराम, बरादरान इस्लाम, आशिकान मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम, रहमनी व रहमकुमुल्लाह ताला. আল্লাহ পাক জাল্লা শান অনন্ত ফুরন্ত শুকর যে হাকিমুল হাকিমিন রব্বুল ইজ্জত দয়া করে মেহেরবানি করে আমাদেরকে আজ মুহররমুল হারাম চাঁদের তৃতীয় খুতবা, তৃতীয় জুমা আদায় করার জন্যে হাটহাজারী উপজেলাধীন ফতেপুরস্থ হযরত হাসিম মস্তান রহমতুল্লাহ আলাইহি মাজার সংলগ্ন মসজিদে এসে জুমার নামাজ আদায় করার জন্য পৌঁছার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ।
এসব কিছু একমাত্র আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানি না হলে আমি ঘর থেকে মসজিদ পর্যন্ত পৌঁছা সম্ভব হতো না। আমার মতো কতজন কবরে পৌঁছে গেছে, কতজন হসপিটালের বেডে শুয়ে আছে, কতজন ঘরে রোগাক্রান্ত হয়ে আছে। আমি যে মসজিদে আসতে পারলাম, আপনাদের সামনে উপস্থিত হলাম, আপনি যে আসলেন বসলেন, এগুলো সব আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানি। আলহামদুলিল্লাহ। বয়স আমার চেয়ে অনেক কম, ভালো আলেম, মাদ্রাসার প্রিন্সিপাল, এই রমজানের শেষ ভাগে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। এ পর্যন্ত সুস্থ হয়ে ওঠেননি। জুম্মার খতিব, নিয়মিত মসজিদে যাওয়া সম্ভব হচ্ছে না। আমাকে আপনাকে যে আল্লাহ সুস্থ রেখেছেন, এটার শুকরিয়া আদায় করারও ভাষা আমাদের নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বড়ই দয়া করেছেন, মেহেরবানি করেছেন। আলহামদুলিল্লাহ। আজকের খুতবার মধ্যে দুনিয়ার অবস্থা, আমরা তো দুনিয়ার নেয়ামত, দুনিয়ার চাকচক্য, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার দাপট, এসব কিছু দেখে নিজেকে ধরে রাখতে পারি না, বিপদগামী হয়ে যায়, উল্টো পথে চলে যায়। আমার অসুবিধা কি? আমার এই আছে, এই আছে, এই আছে। আমি আমার বলে চিন্তা করা, সেটাই একটা ভুল কথা। আমার বলতে কিছু নেই, সব আল্লাহর। এই আমানত চন্দ রোজে নজদমাস, দর হাকিকত মালিকে হর শাই খুদাস। এগুলো আমাদের কাছে আমানত রাখা হয়েছে। আমার মাল, আমার আওলাদ, আমার সম্পদ, আমার যত কিছু আছে, এগুলো আল্লাহ পাক আমাদের কাছে আমানত রেখেছেন। এই আমানত যথাযথভাবে ব্যবহার করছে কিনা, সেটা পরীক্ষার জন্য দিয়েছেন। মূলত সব কিছুরই মালিক আল্লাহ। এক বছর আগে যারা শত কোটি টাকা, হাজার কোটি টাকাকে একেবারে সামান্য মনে করত, এক বছর পরে দেখা যাচ্ছে তার এখন যে দুরবস্থা। আমার জন্য তো সেই ফালা আছে, সেই ফালা আমারও আছে। দেখেছি আমরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। এই দিনগুলো আমি মানুষের মধ্যে ঘুরাই, পরিবর্তন করি। আজকে ধনী, কালকে ভিক্ষুক ফকির, আজকে বাদশাহ, কালকে রাস্তায়। আজ আমার বাহুবল, 2-5 জনের সাথে আমি একা লড়তে পারবো, কাল দেখা গেল আমার শরীর আর চলছে না, আমি বসে গেলাম।
শারীরিক সুস্থতা, ছেলে মেয়ে, ধন সম্পদ সব কিছু আল্লাহর দেয়া নেয়ামত। এই নেয়ামতকে স্মরণ করা এটা প্রত্যেক ঈমানদারের দায়িত্ব। এই দুনিয়া আমরা দেখতেছি, এটা হলো আনন্দের জায়গায় নয়, এটা হলো দুশ্চিন্তার জায়গা। কি হবে, আমি কি করব? আমি দুনিয়াতে অনেক কিছু ভোগ করছি, কবরে গিয়ে কি করব? কবরে কি অবস্থা হবে? আমার কালকে কি অবস্থা হবে? 15 বছর পর কি অবস্থা হবে? 15 বছর পূর্বে আমার কি অবস্থা ছিল? এইগুলো নিয়ে চিন্তা ভাবনা করা, এটাই আমার দায়িত্ব। আজকে আমার 100 কোটি টাকা আছে। 15 বছর পূর্বে আমি রাস্তায় কাজ করতাম। 15 বছর পর হয়তো আমার কিছুই থাকবে না, হয়তো সেই 15 বছর পর্যন্ত আমার হায়াতের বাজেটও থাকবে না। তাহলে আমি করব কি করব? কোন পথে চলব সেটা চিন্তা করে চলা, এটা আমার দায়িত্ব। গোপনে গোপনে সবসময় আল্লাহকে স্মরণ করা, এক আল্লাহর উপর ভরসা করা, এটাই হলো প্রত্যেক ঈমানদারের করণীয়। আমাদের কাছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ রসুল, শ্রেষ্ঠ নবী পাঠিয়েছেন, আমাদেরকে ওই নবীর উম্মত বানিয়েছেন। এটাই আমার জন্য বড় শুকরিয়ার বিষয়। দুনিয়ার অনেক সৌন্দর্য আমি দেখেছি, কোনটা বেশি সুন্দর কোনটা কম সুন্দর সেই বিবেচনা আমি করতে পারি না। সবগুলো আমার সুন্দর লাগে। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, একদিন চাঁদের আলোতে আমরা বসলাম আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালাসা ওয়াল কমরু ফি লাইলাতি কামালিহি আতাফাক্কারু ইলা নূরাইন। পূর্ণমাসীর চাঁদ, 14 তারিখের চাঁদ, চাঁদের আলোতে আমরা বসলাম, আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছেন। আমি একবার চাঁদের দিকে দেখতেছি, একবার আমার রাসূলের নূরানি চেহারায় পাকের দিকে দেখতেছি। আমি চিন্তা করে দেখলাম, ফাইজা নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবহা ওয়া আহসানু। আমি দেখতে পেলাম আমার রাসূলের চেহারায় আনোয়ার, নূরানি চেহারা পূর্ণমাসীর চাঁদের চেয়ে অনেক 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 বেশি সুন্দর। সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়া, আমরা যে দুনিয়ার মধ্যে আছি, দুনিয়া খুশির জায়গায় নয়, দুনিয়া খুশির জায়গা নয়, দুনিয়া পেরেশানির জায়গা, দুশ্চিন্তার জায়গা। দুনিয়া বিলাসিতার জায়গা নয়, দুনিয়া মুসিবতের জায়গা, ফিতনার জায়গা, সমস্যার সমস্যা, সমস্যার সমস্যা। দুনিয়া কাকে বলে? উপর্যুপরি সমস্যা, বিরতিহীন পরিশ্রমের নাম দুনিয়া। সমস্যা একটা শেষ করলে আরেকটা আসে, এটা শেষ করলে আরেকটা আসে, কাজ করে আমার শেষ হয় না, এটার পর ওইটা, সেটার পর ওইটা, একটার পর একটা কাজ আমার লাগেই আছে। আমি বিরতিহীন কাজ করেও আমি শেষ করতে পারছি না। এই হলো দুনিয়া। এই দুনিয়া মুসিবত আপনার উপর এসেছে তা নয়, দুনিয়া কখনো ওয়াফাদার নয়। অমুক
আমার খুব বেশি আন্তরিক লোক, অন্তরঙ্গ মানুষ, সে আমাকে মোহাব্বত করে না, সে মোহাব্বত করে কখন যে আবার উল্টা মারবে সেটাও আশঙ্কা আছে। যেহেতু দুনিয়ার ইতিহাসের মধ্যে দেখা যায় এই দুনিয়া বেওয়াফাই করেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদের সাথে, ইমাম হাসান এবং হুসাইনের সাথে, নাউজুবিল্লাহ। ওয়াদারুন কুসরাত কাসরা ওয়া কাদারাত বিল হুসাইন ওয়াল হাসান বাইনামা আনতা মুরাফফাহুল হাল খালিউল বাল কবিউল বাদান। তুমি মনে করতেছ আমার তো অট্টালিকা আছে, আমার কি অভাব আছে? চিন্তা কিসের? কিন্তু অট্টালিকার উপর ভরসা করা যায় না। কখন যে তোমার হাত শূন্য হয়ে যাবে, কখন যে তুমি নিঃস্ব হয়ে যাবে, সেটা তুমি টের করতেও পারবে না। সুস্থ মানুষ, বয়স্ক মানুষ মসজিদে গিয়েছে, নামাজ পড়েছে, কাজ করেছে, ঘরে আসার সাথে সাথে বলতেছে আমার মাথা একটু ভার লাগতেছে। এই কয়দিন আগের কথা, মাথা একটু ভর লাগতেছে বলে বমি করে দিয়েছে, এদিকে পায়খানা করে দিয়েছে। একবার দুইবার পায়খানা করলো, বমি করলো, শেষ, আর নাই। जिंदगानी फिक्र बहानी कुछ नहीं जावेंगे साथ, सारे दुनिया दखल करके आखिर अंजाम खाली हाथ। চট্টগ্রাম শহরের মধ্যে বিশাল বাড়ি আছে, তিনতলা, সেই বাড়ি আর আছে? যখন নিঃশ্বাস শেষ, সব শেষ, নিঃশ্বাসের বিশ্বাস নাই। অতএব সেই অট্টালিকার উপর অহংকার করার কোনোই সুযোগ নাই। তোমার শরীর খুবই শক্তিশালী, সুঠাম দেহের মালিক না, এক মুহূর্তের ভরসা নাই। যুবকও মরে যাচ্ছে, বুড়াও মরে যাচ্ছে, শিশুও মরে যাচ্ছে, বালকও মরে যাচ্ছে। কখন যে কার সময় শেষ সেটা বুঝার সুযোগ আমার নেই। যখনই মালাকুল মউত এসে পড়বে, সব শেষ হয়ে যাবে। তোমার শরীরের এই শক্তি, তোমার সম্পদের এই অট্টালিকা কিছুই তোমার আর কাজে আসবে না। বন্ধু বান্ধব, বিরাট বাহিনী, ক্যাডার বাহিনী, আত্মীয় স্বজনের বাহিনী, আর কিছুই নাই। সবগুলো কি মুফাররিকুল জামাআত, যেই জমাত, যেই দল, যে বাহিনী ছিল, সব বিচ্ছিন্ন হয়ে গেছে, আর কেউ কোনো কাজ করতে পারবে না। 1 কোটি সৈন্য যদি আশেপাশে বসে থাকে, আজরাইলকে রুখতে পারবে না? পারবে না। তাহলে আমার ভরসা কিসের? আমার ভরসা এক আল্লাহর উপর। যখন তোমার নিঃশ্বাস শেষ হয়ে গেল, কি করবে? ফাখরাজাকা মিন সাআতিল কুসুরে ইলা যিকিল কুবুর জাতাল ওয়াহশাতে ওয়াল গাবান
এই যে বিশাল বিল্ডিং এর মধ্যে থাকতে, কত বড় বিল্ডিং এর মালিক, তাও ফতেপুরে নয়, চট্টগ্রাম শহরে। অল্পক্ষণের মধ্যে তোমাকে এই বিশাল দালান থেকে বের করে কোথায় দেবে? একটা ছোট্ট কবরের মধ্যে তোমাকে রেখে দেবে, যেখানে কোনো আত্মীয় স্বজন নাই, কোনো বন্ধু বান্ধব নাই, কোনো সাহায্যকারী নাই, কোনো আলো নাই, কিছুই নাই। সেই জায়গায় অল্পক্ষণের মধ্যে তোমাকে পৌঁছে দেবে। ওই আমাদের দেশে গান গাইতো, গান, এটা আসলে মাইজবান্ডারি গান। ওই শেফ আলী ঘোষ একটা ছিল না, শেফ আলী ঘোষ গাইতো, আমাদের যুবকেরা তো বুঝতো না, হু হু করতো। রমেশ কয় দরদি বন্ধু, যেদিন সারিব তোরে আর কনে চাইব, ঘরের বাইর করে দিব ভাই বন্ধু গলা খাদত লই, আন্ধার ঘরত রাত কাটাইও মুখারে লই। কে বলেছে সেটা নয়, কি বলেছে সেটা, কি বলেছে? যেদিন দরদি বন্ধু অর্থাৎ প্রাণ যেদিন চলে যাবে, সেদিন আর কেউ তোমার থাকবে না, ঘরের বাহির ঘুরে দিব ভাই বন্ধুগণ খাদত লই, আন্ধার ঘরত রাত, আন্ধার ঘর দিয়ে খবর। আমাদের ছেলেরা বুঝেছে বন্ধুর গান গাইছে, বন্ধু না, ওই বন্ধু যেই বন্ধু গেলে আর কোনো বন্ধু থাকে না। রমেশ কয় দরদি বন্ধু, যেদিন সারিব তোরে আর কনে চাইব, ঘরের বাইর করে দিব ভাই বন্ধুগণ খান্দত লই, আন্ধার ঘরত রাত কাটাইও মুখারে লই। কে বলেছে? যে রমেশ শীল, রমেশ বলতেছে যে শিখো কোনখান থেকে? দেওয়াল থেকে। দেওয়াল থেকেও যদি একটা ভালো কথা পাওয়া যায় সেটাও শিখে রাখো, সেটাও তোমার কাজে আসবে। রমেশ শীল বলেছে না, সেটা তো এই খুতবার মধ্যে বলেছে। এই খুতবার অনুবাদ রমেশ শীল আমাদেরকে করে দিয়েছে। এগুলো ওলামায়ে কেরাম ওয়াজ করেছেন, ওদের ওয়াজ ওই হিন্দু লোকটা শুনেছে, ওই লোকটা আমাদেরকে তার ভাষায়, কবির ভাষায়, উনি কবির গান গাইতো, কবিয়াল ছিলেন। ফাখরাজাকা মিন সাআতিল কুসুরি ইলা যিকিল কুবুরি যাতাল ওয়াহশাতি ওয়াল গাবন, তোমাকে বিশাল বিল্ডিং থেকে, বিলাসবহুল বাড়ি থেকে অন্ধকার কবরে নিমজ্জিত করবে, ফেলে দেবে, কেউ তোমার আপন হবে না। এইভাবে অনেক লম্বা ওয়াজ করেছেন খুতবাওয়ালা। এটা খুতবাওয়ালার কথা নয়, এটা আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আমি প্রথমে বললাম খুতবাওয়ালার কথা, এর আগে বললাম রমেশ শীলের কথা না, এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কি বলছেন? আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন বাইতিন ইল্লা ওয়া মালাকুল মাউত ইয়াকিফু আলা বাবিহি ফি কুল্লি ইয়াউমিন 5 মাররাত, প্রতিদিন প্রত্যেক ঘরের দরজায় 5 বার মালাকুল মউত হাজির হয়। আমি দেখতেছি না, প্রত্যেক দিন দৈনিক 5 বার মালাকুল মউত প্রত্যেক ঘরের দরজায় হাজির হয়। কি দেখে? তালিকা দেখে। ইউনিয়ন পরিষদের চৌকিদার গিয়া
ট্যাক্স দিয়েছে কিনা চেক করে না? মলকুল মউত এই ঘরের কারো নাম ওনার তালিকার মধ্যে আছে কিনা সেই তালিকা চেক করে দেখে। তালিকার নাম এসে গেলে আর সময় দেয়া হবে না। ফাইজা ওয়াজাদাল ইনসানা কদ নাফাজা আকলুহু ওয়ানকাতা আজলুহু আলকা আলাইহি গাম্বুল মউত। যেই ঘরের কারো নাম আজরাইলের তালিকাতে তাকে তাৎক্ষণিক পাকড়াও করবে। সুস্থ অসুস্থ, যুবক কিশোর, বুড়া, শিশু, কোনো ভেদাভেদ নাই, নাম থাকলেই সারে। সুবহানাল্লাহ। ফাগাশাহু করবুহু ওয়াগামরাতুহু ওয়াসাকরাতুহু ফামিন আহলি বাইতিহি নাশরা। যখন ধরেছে তখন সে হোশহারা হয়ে গেছে, নিঃশ্বাস চলে গেছে, এই শরীর অচল হয়ে গেছে। আশেপাশে সবাই কান্নাকাটি করতেছে, কপালে মারতেছে, মাথায় মারতেছে, কান্নাকাটি করতেছে। মাথার চুল আর সিটা নাই, এলোমেলো হয়ে গেছে। কেন কাঁদতেছে? বাবাকে হারিয়ে ফেললাম, মাকে হারিয়ে ফেললাম, ভাইকে হারিয়ে ফেললাম, আপনজনকে হারিয়ে ফেললাম, এইটা এই জন্য কাঁদতেছে। আজরাইল বলবে কি? ফায়াকুলু মালাকুল মউত ওয়াইলাকুম মাল ফাজু ওয়া ফীমাল জাজু ফামা আযহাবতু লিআহাদিন মিনকুম রিজকা ওয়ালা নাকাসতু লাহু উমরা। আজরাইল বলবে এই চিন্তা করো না, আফসোস তোমার জন্য, তুমি যে কাঁদতেছ। তুমি কেন কাঁদতেছ? আমি কি কারো রিজিক কমতি করে দিয়েছি? আমি কি কারো হায়াত কমাইয়ে দিয়েছি? কাঁদতেছ কেন? তুমি কেঁদে আর লাভ নাই। এই কাঁদনে শেষ কাঁদন নয়, আরো কাঁদন রয়ে গেছে। কখন? একজনে বলে বাপ মরি গিয়ে গুজুরি গুজুরি কাঁদের, আর একজনে দুটা কাঁদর দেখিলে তুই কাঁদিলে কি তোর বাপ যা তোর না? হয়তো না না এত লাগাতে দিন হয় কিল্লাই, হয়তো আজরাইলিতে বাড়ি চিনি পেলে এত লাগাতে দি। নাউজুবিল্লাহ না। এগুলো আমাদের সমাজের অসাবধানতা। আজরাইল বাড়ি প্রতিদিন চিনে, আগে থেকে চিনে, আজকে চিনে নাই। দৈনিক 5 বার আসে, তালিকায় নাম নাই বলে আমি ছাড় পেয়ে গেলাম। আজরাইল বলবে কি? আমি তোমার হায়াত কমতি করি নাই, তোমার রিজিকের মধ্যে কমতি আমি করি নাই। তোমার জন্য আফসোস কি? ওয়ালা আতাইতুহু হাত্তা উমিরতু ওয়ালা কবস্তু রুহাহু হাত্তা উস্তুমিরতু। আমি তোমার বাবার রূহ কবজ করি নাই যতক্ষণ আমি আদিষ্ট হইনি। আমি যতক্ষণ নির্দেশ পাইনি ততক্ষণ কারো রূহ আমি কবজ করি নাই। কারো দুয়ারে আমি এসে তার মৃত্যুর পরোয়ানা নিয়ে আসি নাই, আমি নির্দেশ পেয়ে এসেছি। ওয়াইন্না লি ফীকুম লাউদাতান সুম্মা আউদাতান হাত্তা লা ইয়াবকা মিনকুম আহাদ। এই বাড়িতে এই আশা আমার শেষ আশা নয়। এই বাড়িতে আমার আশা, এই আশা শেষ আশা নয়। তারপর আসবো, তারপর আসবো, তারপর আসবো, তারপর আসবো, তারপর আসবো। আস্তে 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 এই ঘরে আর কেউ থাকবে না। যতদিন কেউ থাকবে ততদিন আমি আসতে থাকবো। তুমি তোমার জন্য চিন্তা করো, বাবার কান্না করে লাভ নাই, তুমি তোমার জন্য কান্না করো। সুবহানাল্লাহ।
আরেকটি হাদিস খুতবাওয়ালা উল্লেখ করতেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি লাউ ইয়ারাউনা মাকানাহু আও ইয়াসমাউনা কালামাহু লাযাহালু আন মাইয়াতিহিম আবাকু আলা আনফুসিহিম। আমার রাসূল ইরশাদ ফরমাচ্ছেন, তুমি তো এখন তোমার বাবার জন্য কাঁদতেছ, তুমি যে আজরাইল দেখো নাই, আজরাইলের শব্দ শুনো নাই, এই জন্য তুমি বাবার জন্য কাঁদতেছ। যদি তুমি আজরাইলকে দেখতে, আজরাইলের কণ্ঠ শব্দ শুনতে, তাহলে তুমি বাবার জন্য কান্নার সেই হোশ তোমার থাকতো না, তুমি নিজের জন্য কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়তে। সুবহানাল্লাহ। আমার বাবা রূহ নিয়েছে, আমি পাশে বসা ছিলাম। আপনার বাবা রূহ নিচ্ছে, আপনি পাশে বসা ছিলেন। আপনি তো মলকুল মউত দেখেননি, আজরাইল দেখেননি, আজরাইলের কথাবার্তা শুনেননি, আমিও শুনি নাই। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক যখন নিতে এসেছে, খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা আজরাইল আলাইহিস সালামকে দেখেছিলেন। সুবহানাল্লাহ। আমাদের ঘরে তো আজরাইলের মতো করে চলে আসে, নবীর ঘরে আজরাইল নিজের ইচ্ছা মতো প্রবেশ করতে পারে না, অনুমতি নিতে হতো। দরজায় এসে সালাম করলো, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলান নবুওয়াতি ওয়া মা'আদানির রাসালাহ আতাযানুন লি লিদুখুলি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাযানুন লি আন আদখুলু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে নবী পরিবারের সদস্যরা, আমি তো একটু ঘরে ঢুকতে চাই, আমার কি অনুমতি আছে? কার কাছে যাচ্ছে? নবী পরিবারের সদস্যদের কাছে। আমার রাসূল বুঝতে পেরেছেন, টের পেয়েছেন আজরাইল এসে গেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন, ফাতেমা, ইয়া ফাতেমা তুমান আলাল বাব। ফাতেমা, দরজার মধ্যে কে আছে? কে এসেছে? হযরতে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আব্বা জান, শখসুন মুহাব, এক ভয়ঙ্কর ব্যক্তি দেখতেছি। সুবহানাল্লাহ। আজরাইলকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, তুমি সুন্দর আকৃতি নিয়ে নম্র ভাষায় ভদ্রতার সাথে আমার রাসূলের অনুমতি পেলে আমার রাসূলের রূহ মুবারক কবজ করবে। এত সুন্দরভাবে আসার পরও ফাতেমা রাদিয়াল্লাহু বলতেছেন, এক ভয়ঙ্কর ব্যক্তি। সুবহানাল্লাহ। উনি তো ভয়ঙ্করই, ভালোভাবে আসলেও তো আমার মতো আপনার মতো লোক সেটা বরদাস্ত করতে পারবো না। অতএব আমি চিন্তা করতে হবে, বলখের বাদশাহ হযরত ইব্রাহিম বিন আদহাম বলখি রহমতুল্লাহ আলাইহি রাজ দরবারে বসা আছেন। একজন অপরিচিত লোক এসে পৌঁছলেন, সালাম করলেন, বাদশাহ সাহেব, আমি একজন মুসাফির, আপনার এই মুসাফিরখানায় একটু থাকতে পারি? মুসাফিরখানা কোথায় এটা? বলে, বেকুব, এটা মুসাফিরখানা নয়, এটা রাজপ্রাসাদ। হ্যাঁ, রাজপ্রাসাদ মানে? বলে, এখানে বাদশা থাকে, মুসাফিরখানা ওইদিকে। এটা মুসাফিরখানা নয়, এটা রাজপ্রাসাদ, বাদশার ঘর। বলে, এখানে কে থাকে? বলে, আমি থাকি। আপনার আগে কে থাকতো? বলে, আমার নানা থাকতো। উনি নানার উত্তরসূরি বাদশা হয়েছেন। ওনার আগে
বলে ওনার বাবা। এর আগে ওনার বাবা, ওরা কোথায়? বলে ওরা চলে গেছে। বলে এটাই তো মুসাফির, এটাই তো মুসাফির খানা। यही दुनिया मुसाफिर है वही आखिर ठिकाना, यही दुनिया मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना और कोई पीछे रवाना। এই দুনিয়া হলো মুসাফির খানা, কেউ আগে যাবে কেউ পরে যাবে। এই মুসাফির খানা নিয়ে তো অহংকার করার কোনো কারণ নেই।